আজকে সজনে ডাঁটার একটা সহজ রান্না করে দেখাবো, যেটা ভাতের সাথে কিন্তু দারুণ লাগে খেতে। শুরু করছি আমার আজকের রেসিপি। প্রথমে কড়াই বসিয়ে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হতে থাক। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, একটু কড়াইয়ের চারপাশে ছড়িয়ে দিলাম। এবার এর মধ্যে 4টে বড়ি ভেজে নিচ্ছি। বড়িটাকে একদম লাল করে ভেজে নেব। বড়ি একদম লাল লাল করে ভেজে এখন তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি। ছোট 1 চামচ 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি একটা। ফোড়নটা একটু ভেজে নিয়ে এর মধ্যে এবার সবজিগুলো প্রথমে একটু ভেজে নিতে হবে। তো সবজির মধ্যে আমি এখানে নিয়েছি আলু, বেগুন, মিষ্টি কুমড়ো, সজনে ডাঁটা আর টমেটো। সব অল্প অল্প করে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে সবজিগুলো নিয়ে নিতে পারেন। তো প্রথমে আলু, বেগুন, মিষ্টি কুমড়ো দিয়ে দিলাম। এই সবজিগুলোকে প্রথমে একটু ভেজে নিতে হবে। এই সময় একটু লবণও দিয়ে দিচ্ছি। এই সবজিগুলোর জন্য আমি লবণটা এখন দিলাম পরিমাণ মতো, আবারও পরে একটু লবণ দিতে হবে যখন আমি টমেটো আর সজনে ডাঁটাটা দেব। তো সবজিগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট সবজিগুলোকে এপিট ওপিট করে আমি ভেজে নিচ্ছি। তো দেখুন এখন সবজিগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি সজনে ডাঁটা আর টমেটোটা দিয়ে দেব। সব কিছু একসাথে দিয়ে ভাজলে ঠিকমতো ভাজাটা হতো না, তাই আমি সবজিগুলো প্রথমে দিয়ে একটু ভেজে নিয়ে তারপর আমি সজনে ডাঁটা আর টমেটো দিয়ে দিচ্ছি। প্রথমে অল্প লবণ দিয়েছিলাম, তো আরও একটু লবণ দিতে হবে। আরও প্রায় ছোট 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। আর এই রান্নাটা একটু ঝোল টাইপ হবে, তাই লবণটা একটু বেশি করে দিলাম। ছোট হাফ চামচ দিয়ে দিলাম হলুদ। এবার এর মধ্যে আদা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। তো ছোট 2 টুকরো আদা আর 3টে কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম, প্রায় বড় 2 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। ছোট হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। আর একটু কালার, একটু ঝালের জন্য সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিটের মতো একটু ভাজা ভাজা করে নিতে হবে। সবজিগুলো তো ভাজাই ছিল, এখন সজনে ডাঁটা আর টমেটোটা দিয়ে মশলার সাথে সব কিছু একটু ভেজে নিচ্ছি। এতে করে সজনে ডাঁটা আর টমেটো ভাজা হয়ে যাবে, সাথে মশলাটাও কিন্তু একটু ভাজা ভাজা হয়ে আসবে। 2 মিনিট একটু ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে জল। এই রান্নায় ঝোলটা একটু বেশি থাকবে, কারণ ঝোলটা যদি একটু বেশি থাকে তাহলে কিন্তু ভাতের সাথে বেশি ভালো লাগবে খেতে। তাই জলের পরিমাণটাও কিন্তু এখানে একটু বেশি করেই দেব। প্রায় 1 গ্লাস জল দিয়ে দিচ্ছি। এই জলে সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যাবে, আবার একটু ঝোলও থাকবে। 1 গ্লাস জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার এটাকে ফুটতে দিতে হবে। তো একটু ফুটে গেলে তারপর গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দেব। যতক্ষণ না পর্যন্ত সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে। তো দেখুন একদম টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে। এই সময় আমি ভেজে রাখা বড়িগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রান্নাটা করে নেব। আর অনেকেই বড়ি লাস্টের দিকে অ্যাড করেন, তবে এই বড়িগুলো একটু শক্ত ভাব থেকে যায়, সেজন্য আমি এই সময় বড়িগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে এবার ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। সবজির সাথে সাথে বড়িগুলো ভালো মতো নরম হয়ে যাবে। তো ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিচ্ছি। 8 থেকে 10 মিনিট একটু ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। তো এবার ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। সবজিগুলো তো সব ভালো মতো সেদ্ধই হয়ে গেছে, তবে সজনে ডাঁটা যতই সেদ্ধ করা হোক একটু শক্ত ভাবতে থাকে, আর একদম সেদ্ধ হলেও সজনে ডাঁটা খেতে কিন্তু একদম ভালো লাগে না। তো সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, তো একটু শক্ত ভাব আছে, তো এটুকুন কিন্তু থাকলে ভালোই লাগবে খেতে।
এবার সবশেষে আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, ছোট হাফ চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। আর নিরামিষ রান্না তাই চিনি তো একটু দিতেই হয়, তাই ছোট 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আর 2 মিনিট একটু নেড়ে চেড়ে এবার গ্যাসটা অফ করে দেবো। ব্যাস, তাহলেই রেডি এই সজনে ডাঁটার রেসিপি। আমার আজকের এই সহজ রান্নাটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অনুরোধ করব লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। এরপর আর কি রেসিপি দেখতে চান আপনারা সেটা কিন্তু কমেন্টে জানালে আমারও ভালো লাগবে, আর আমিও চেষ্টা করব সেই রেসিপিগুলো শেয়ার করার। আজ এই পর্যন্তই, আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।